নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল ওই 6টা সাড়ে 6টার মতো বাজছে, আর ভাই আর আমি মিলে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। হ্যাঁ 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 চেপে পড় গায়ে। তোর অবস্থা খারাপ হয়ে গেল রে। টাকা এদিকে টাকা। হাঁটাহাঁটি করার পর বাড়ি চলে এসেছিলাম। আজকে ইচ্ছা হচ্ছিল একটু ঝাল সুজি খাবো বলে, তাই দেখতেই পাচ্ছ বেশি সেরকম সবজি ছিল না। গাজর ছিল, আলু ছিল, আর একটু পটল ছিল, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভাজা হওয়াতে। আর ভাজা হওয়ার পর ওই কড়াইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুজিটাকে কাঠখোলায় একদম খুব শুকনো করে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে জল আর চিনি দিয়ে আর একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নুন সুজিটা বা ঝাল সুজিটা করে নিয়েছিলাম। খেতে পেয়ে গেছে, আমি তো বুঝতেই পেরেছি। 10টার খাবারের জলখাবারের সুজি তো খেলাম, তোমরা দেখলেই। আর তারপর গুগুর সাথে খেলা হওয়ার পর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আর এরপরের যে রান্নাটা, এটা আমি করবো না, এটা মাই করবে। কিন্তু একটু শুকনো কাঠখোলাতে একটু শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা পরে যে কোনো গরম মশলা তৈরি করতে এটা কাজে লাগবে। আর এরপর মা ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে একটু কষাতে দেবে, কারণ আজকে করবে একটু ফুলকপির তরকারি। আজকে অনেক দিন পর বাবা ফুলকপি পেয়েছে, তো সেই ফুলকপির তরকারিটাই করবে। তো সেটার জন্যই মা সমস্ত কিছু রেডি করছে। তাই হ্যাঁ, কি করছিস? ইউটিউব দেখছি। কেন? তোর জন্য একটা জিনিস এনেছি, কি? গেস কর। কি গেস করবো? তোর জন্য পেন এনেছি। ইউজ করা পেন শেষ হয়ে গেছে, কালি দিতে এসেছিস এরকম করে। এরকম ভাবে বলছিস কেন? তুই আমাকে পেন দিবি? হ্যাঁ দিচ্ছি তোকে। কালি শেষ হয়ে গেছে সেজন্যই দিচ্ছি। আরে কালি শেষ হয়নি। ইম্পসিবল, তুই কালি যুক্ত পেন আমাকে দিতে পারে? হ্যাঁ কালি যুক্ত হতে পারে, একটুখানি পড়ে আছে। আরে একটুখানি করেই শেষ হয়েছে, বাদ বাকি পুরোটাই দিচ্ছি তোকে। পুরো রিফিলটা ভর্তি আছে? পুরো রিফিলটা ভর্তি আছে, হয়তো কোনোটা একটু। আরে দিচ্ছি, ট্রাস্ট কর। তুই আমাকে আজ পর্যন্ত কোনদিন একটা মানে জল অব্দি অফার করিস, তুই আমাকে পেন দিচ্ছিস। তোর পেন গুলো নিতে হলে না, নালে চলে যাচ্ছি। ঠিক আছে, নেবো না কেন? ফ্রিজে যেমন দিচ্ছিস কিন্তু এত পেন। এত পেন দোকান ডাকাতি করলি নাকি? না, ডাকাতি কেন করবো? মানে তোর কাছে এতদিন ধরে এত পেন ছিল? তোকে দিয়ে দিলাম। তোকে যখন জিজ্ঞেস করতাম দিদি পেন দিয়ে, তখন তুই বলতিস না আমার কাছে একটাও পেন নেই। হ্যাঁ তো দিচ্ছি তো, কি হয়েছে? থ্যাংক ইউ বল দিদিকে। এক মিনিট, এই পেনগুলো কালি তো অর্ধেকেরও থেকে কম। আরে তোকে তো বললাম যে একটু একটু করে শেষ হয়েছে। ঠিক আছে চল, থ্যাংক ইউ তো বল। কিসের থ্যাংক ইউ? থ্যাংক ইউ, চল পালা গেলে। অ্যাশন ফারামোস, চল পালা, পাক পাক। ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ করে একটা খুটখাটের আওয়াজ। আমরা দুজনে মিলেই ভয় পেয়ে গেছি। আরে কী হচ্ছে কেসটা, দুজনের মধ্যে একজনও কিছু বুঝতে পারছি না। আমার ভাই তো পুরো প্যানিক করছে। আর এখানে দেখি কোথা থেকে একটা ছুঁচো, দেখতে পাচ্ছ গাইস, কোথা থেকে একটা ছুঁচো চলে এসছে। সে এখানে এই যে লাফাঝাপা করার চেষ্টা করছে, দরজাটা খোলার চেষ্টা করছে। এবার যেই মুহূর্তে আমি ঘরে ঢুকেছিলাম, আমি কী করেছিলাম, দরজাটা একটু ঠেসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে বাইরের কোনো আওয়াজ ঘরে না আসে। আমরা কথা বলছিলাম তার জন্য। তো সেই মতো অবস্থায় দেখছি এই ছুঁচোটা লাফাঝাপা করছে। ভাই আমি দুজনে মিলেই পুরো হতবাক হয়ে গেছি। দুজনে মিলেই খাটে বসে আছি, খাট থেকে পা নামানোর এক ফুটা সাহস নেই। আর দেখতেই পাচ্ছ গোটা মেঝেটা জুড়ে চলে বেড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে এই রুমটা থেকে এসকেপ করার চেষ্টা করছে, কিন্তু কোনো রকমভাবেই উপায় পাচ্ছে না। আমার প্রচণ্ড ভয় লাগছিল, ভাই আর আমার দুজনকে প্রচণ্ড ভয় লাগছিল। আমরা তো খাট থেকে ভয়তে নামতেই পারছি না, দেখতে পাচ্ছ একদম পুরো কাজ দিয়ে যাচ্ছে। ভাই বলছে দিদি ও যদি খাটে চলে আসে কী হবে? আমরা দেখ এখনও তো অবধি আসেনি, এখনও অবধি নিচে ঘোরাঘুরি করছে, দেখি না ও কী করে। মোটামুটি ওর এবার মাকেও ডাকতে পারছি না, সেই মুহূর্তে মাকেও ডাকতে পারছি না। মা এসে দরজাটা খুলে দিলে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু বেরিয়ে গিয়ে আবার কোন ঘরে যাবে সেটার জন্য আমরা আবার মাকেও ডাকতে পারছি না। পুরো মানে বিছানায় বসে বসে পুরো জিনিসটা অবজার্ভ করছি। এতটা ভয় লাগছিল আর এতটা হাসি লাগছিল, দুটোই একসাথে লাগছে।
কিন্তু খুব টেরিফাইং ব্যাপার। ভাই তো বারবার বলছিল। যাই হোক, কিছুক্ষণ এরকম বসে থাকার পর ছুঁচোটা অটোমেটিক নিজে থেকে কোথায় লুকিয়ে যায় বুঝতেও পারি না। আর এরপর বিকালবেলা হয়ে গেছিলো, বিকালবেলায় চলে এসেছিলাম ছাদ বাগানে। দেখো আমার এই গোলাপ ফুলের গাছটা কতটা সুন্দর ফুল হয়েছে। এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনকার মতো বাই।